হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকার বছরের বাকি দিনগুলো অনেক অনেক ভালো কাটুক। আর আমি বছরের প্রথম দিনে ভাবলাম যে কি করব, তো মন্দির যাচ্ছি, ইসকন টেম্পল। তার জন্য ভিড় দেখো। আমার মনে হয় বছরের এই একটা দিনেই সবাই পুণ্য করার জন্য বেরিয়ে যায়। বাকি দিনগুলো কিন্তু এইরকম মন্দিরের জন্য ভিড় হয় না। এটা হচ্ছে মেট্রো স্টেশন কালকাজি। ভিড় দেখতে পাচ্ছ? কালকাজি মন্দির যাওয়ার জন্য এই এত ভিড়। প্রতিটা এক্সিট গেট যেগুলো আছে সেগুলো একদম পুরো ঠাসা আছে। এক্সিট গেট থেকে মন্দির পর্যন্ত এত ভিড় বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু কালকাজি মন্দির যাচ্ছি না, আমি যাচ্ছি ইসকন টেম্পল। তো তার জন্য মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমি রিক্সা নিয়ে নিয়েছি একটু দূর। অলরেডি আমি ইসকন টেম্পলে পৌঁছে গেছি। এত ভিড় দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো বাইরে জুতো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমি জুতো রাখলাম। তারপরে যাচ্ছি গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে। মন্দিরের এটা হচ্ছে এন্ট্রি গেট, গেট নাম্বার 1। এখানে ফুলের মালা, ময়ূর পালক সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে ভগবানকে দেওয়ার জন্য। আর এই রকম কোনো স্পেশাল দিনে মন্দিরগুলো কিন্তু ভীষণ ভিড় হয়, যেন সব পুণ্যটা আজকেই করে নেবে সেই রকম অবস্থা কিন্তু এখানে। আমিও দেখো শ্রীকৃষ্ণের জন্য একটা ময়ূরের পালক আর দুটো মালা নিয়ে নিয়েছি। প্রসাদ ভিতরে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিনে নেব। আর ফোন ধরে রাখার মতন কিন্তু অবস্থা নেই, এখানে এত ভিড়। আর একটু এগিয়ে যাই, তারপরে বুঝতে পারবে যে কতটা ভিড়। একটা হাতে ফোন, ব্যাগ, আবার ফুলমালা, ময়ূর পালক সব নিয়ে যেন আমি একদম পুরো ওগোছালো হয়ে যাচ্ছি সেই রকম অবস্থা। তাও যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি এন্ট্রি গেটে ঢুকে গেছি। ইসকন টেম্পলে কিন্তু এত লম্বা লাইন জীবনও দেখিনি আমি যখনই এসেছি ইসকন টেম্পল কিন্তু পুরো খালিই থাকে, ফাঁকা ফাঁকা। কিন্তু এখন এত ভিড়, এই সব মন্দিরগুলোতেই আজকের দিনেই ভিড়। তারপরে আমরা চলছি গুটি গুটি পায়ে। এখানে একটা খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে, গাই বাছুর, এখানে রাধারানী আর কৃষ্ণ ঝুলাতে ঝুলছে। তারপরে চললাম গুটি গুটি পায়ে, একদমই মন্দিরের কাছে প্রায় পৌঁছাতে চললাম। এন্ট্রি হবে, এটা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে এন্ট্রি করাচ্ছে, কারণ ভিড়ের জন্য। এত ভিড়, সব কিছু যেন গেট ভেঙে সব ঢুকে যাবে এইরকম পরিমাণে ভিড়। শ্রীকৃষ্ণ রাধারানীর দর্শন করে মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আমাদের লাইনে ঢুকে সেরকম কিন্তু আজকে এই ইসকন টেম্পলের অবস্থা। কোনোখানে দাঁড়িয়ে যে একটু সেলফি নেবো, ফটো তুলবো, রিলস বানাবো, কোনো উপায় নেই। চারিদিকে ব্যারিকেড লাগানো আছে, একদম লাইন ধরে ঢুকে দর্শন করে লাইন থেকে বেরিয়েছি। প্রসাদ নিয়ে ঢুকে বেরিয়েছি, সেখানে দেরি করলাম আর প্রচুর পরিমাণে ছোটো ছোটো স্টল বসানো হচ্ছে, সেখানে অনেক রকমের লাড্ডু পাওয়া যাচ্ছে। আর দূর থেকে কিন্তু শ্রীকৃষ্ণের একটা স্টেশনের উপরে খুব সুন্দর ভালো করে একটা ডেকোরেশন করা আছে। আর বিভিন্ন মন্দিরগুলো ক্যাপচার করার চেষ্টা করলাম যে তারা পরে নিয়েছে, আমি পরে নিয়েছিলাম মালা। আর তারপরে ঘুরে নিয়েছি, এরকম চললাম বাড়ির দিকে। তো